আমরা সালাতে মনোযোগ দিতে পারি না। আমাদের মন বিভিন্ন পার্থিব জিনিস নিয়ে ব্যস্ত হয়ে থাকে। কখনো কখনো আমাদের মনে অশোভন চিত্র ঘোরাঘুরি করে থাকে সালাত আদায়ের সময়। এটি আমাদের মধ্যে অস্বস্তি তৈরি করে এবং শয়তান আপনার সালাতকে যতটা সম্ভব অকার্যকর করার চেষ্টা করে। আপনি কি স্মরণ করতে পারেন কখন শয়তান আপনাকে সালাত থেকে দূরে সরিয়ে রেখেছিল? সেটিকে আপনার জন্য কঠিন করে তুলেছে। এরপর আপনি সালাত আদায় করতে শুরু করলেও শয়তান আপনাকে বিচ্যুত করতেই থাকে। সে যদি আপনার মনোযোগ সরাতে পারে বা আপনার সালাতে এমন কিছু করতে পারে, সে সেটাকে লাভ মনে করে। শয়তান আপনাকে অযৌক্তিক চিন্তায় ব্যস্ত রাখে যাতে সালাতের সময় আপনার মনকে বিচ্যুত করা যায়। কিন্তু আপনি যখন এটি আদায় করেন, যদিও আপনি পুরোপুরি মনোযোগ দিতে নাও পারেন, তাও আপনি আপনার সালাতকে দায়িত্ব হিসেবে পালন করছেন। ওয়াসওয়াসাতে কান দিবেন না, এতে কোনো সমস্যা নেই। এবং মাঝে মাঝে আপনাকে হতাশ করানোর জন্য শয়তান আপনাকে ভাবায় যে এভাবে সালাত আদায়ের চেয়ে একেবারে না করাই ভালো। এটা কোনো সালাতই ছিল না, আমি অন্য কিছুর কথা ভাবছিলাম। না ভাই, না বোন, এমন চিন্তা মাথায় কখনোই